হামজা জবর আ, র জবর র, আরো, হামজা ইয়া জবর আই, আরো আই, তা লাম জবর তাল, লাম জবর লা, আরো আই তাল্লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আরো আই তাল, লাম জবর লা, আরো আই তাল্লা, জাল ইয়াজের দি, জেরের পর জসমলা ইয়া, এজন্য এক আলিফ টেনে দিতে হবে মাদের হরফ। আরো আই তাল্লাযী, ইয়া পেশ ইউ, কাব জাল জবর কাজ, জাল জের দি, কাযযি, ইউ কাযযি, বা পেশ বু, ইউ কাযযিবু, বা দাল জের বিদ, বা দালকে ধরেছে তাসদিদ, এজন্য বা দাল জের বিদ, দাল ইয়াজের দি, বিদ্দি, নুন জিন্নি, বিদ্দিনি। এখানে আমাদের ওয়াকফের জন্য বিদ্দিন হয়ে গেল। তাহলে আয়াতের সঠিক উচ্চারণটা হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। ফা জবর ফা, জাল খারা জবর দা, ফাজা, লাম জের লে, কাফ লাম জবর কাল, ফাজালিকাল, লাম জবর লা, ফাজালিকাল্লা, জাল ইয়াজের জি, ফাজালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দৌড়, ইয়া দৌড়, আইন লাম পেশ উল, ইয়া দৌড়। এই আয়াতটা তোমাদের কঠিন মনে হতে পারে, এই শব্দটা একটু দেখে নিবে। ইয়া দৌড়, ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, মিম জবর মা, ইয়াতিমা। এখানে গোল চিহ্নর জন্য এখানে সাকিন হয়ে গেল ইয়াতিম। তাহলে ইয়া দৌড় ইয়াতিম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে মাদের হরফ এক আলিফের জায়গায় ওয়াকফের জন্য মধ্যে আরজি হয়ে যাবে, 3 আলিফ টেনে দিতে হবে। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পর খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়ালা, ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া, হা দাল পেশ হুদ, দাল পেশ দু, হুদ্দু, ওয়ালা ইয়া হুদ্দু। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আলিফের নিচে যদি ইয়া থাকে সেটা লাম হয়ে যায়, একটু খেয়াল করে নিবে, তোমরা কায়দাতে পড়েছ। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। ত জবর ত, আইন আলিফ জবর আ, তো আ, জবর উপর খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এখানে খারা জবর, এজন্য এক আলিফ টানতে হবে। আলা, তো আ, মিম লাম জের মিল, তো আমিল, মিম সিনজের মিস, কাফ ইয়াজের কি, জেরের পর জসমলা ইয়া, এক আলিফ টেনে দিতে হবে। মিসকি, নুন জেরনি, মিসকিনি। এই যে ওয়াকফ, এই জন্য আমরা এটাকে থেমে দিব, মিসকিন হয়ে যাবে। তাহলে এক আলিফের পরের হরফে থামলে 3 আলিফ টানতে হয়, আমরা জানি। তাহলে এটা হয়ে গেল মিসকিন। তো আয়াতটা দাঁড়ালো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফা জবর ফা, হরকতের উচ্চারণ ওয়া, ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লামকে ধরলো তাসদিদ এখানে, এই জন্য লাম লাম পেশ লুল, বা লাম লাম 2 পেশ লুল, লাম লাম জের লিল, ফাওয়াই লুল লিল, মিম পেশ মো, সোয়াত লাম জবর সল, মুসল, মিম পেশ মো, সোয়াত লাম জবর সল, মুসল, লাম ইয়াজের লি, নুন জবর না, মুসল্লিনা। এই যে ওয়াকফ, এই জন্য এটা সাকিন হয়ে যাবে, লিনার জায়গায় লিন হয়ে যাবে, এক আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যাবে। তাহলে আয়াতটা দাঁড়ালো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা এর আগে পড়েছিলাম শব্দের শুরুতে যদি তাসদিদ থাকে তাহলে আলিফকে জবর দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, জেরের পর জসমলা ইয়া, এক আলিফ টেনে দিতে হবে, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আইন নুন জবর আন। এই যে নুন সাকিন, তারপরে সদ সবুজ কালার দিয়ে করা আছে ইকফার হরফ, এজন্য এই আনটাকে আং হয়ে যাবে, আং, আনের জায়গায় আং, আল্লাযীনা হুম আং। সদ জবর স, লাম আলিফ জবর লা, জবরের পর এই যে খালি আলিফ, এক আলিফ টেনে দিতে হবে। সলা, তাজের তি, হামিম জের হিম, তিহিম, সলাতিহিম। সিন আলিফ জবর সা, জবরের পর খালি আলিফ, এক আলিফ টানতে হবে। সা, হা ওয়াও পেশ হু, পেশের পর জজমলা ওয়াও, এক আলিফ টানতে হবে, নুন জবর না, সা হু না। এই যে ওয়াকফ, এই জন্য সা হুন হয়ে যাবে। তাহলে আয়াতের সঠিক উচ্চারণ
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে শব্দের শুরুতে আবার তাসদীদ এসেছে, তাহলে আলিফকে আমরা জবর দিয়ে লামকে ধরলাম, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াদের দি, জেরের পর জজমলা ইয়া, এক আলিফ টেনে দিতে হবে, নুন জবর না, আল্লাযীনা। হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, জবরের উপর খালি আলিফ, তার উপরে মোটা চিহ্ন, তাহলে এটাকে 4 আলিফ টেনে দিতে হবে, ইউরা। হামজা ওয়াও পেশ উ, পেশের পর জজমলা ওয়াও, নুন জবর না, উনা, ইউরাউনা। এই যে আমরা গোল চিহ্ন দেখতে পাচ্ছি ওয়াকফ, এই জন্য এটা সাকিন হয়ে যাবে, ইউরাউনা জায়গায় হয়ে যাবে ইউরাউল্লাযীনা হুম ইউরাউন। নেক্সট আয়াত, ওয়া জবর ওয়া, ইয়াম ইম জবর ইয়াম, ওয়ায়াম নুন জবর না, ওয়ায়াম না, আইন ও পেশ উ, ওয়ায়াম না উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম না উ নাল, মিম আলিফ জবর মা, আইন ও পেশ উ, মা উ, নুন জবর না, মা উ না। এই যে জবর উপর খালি আলিফ, এই জন্য এটাকে টেনে দিতে হবে মা। এখানে পেশের পর জজমলা ওয়াও, এক আলিফ টেনে দিতে হবে, উ, নুন জবর না, উ না। এই গোল চিহ্নের জন্য আমরা এখানে থেমে গেলাম, এক আলিফের জায়গায় 3 আলিফ টেনে দিতে হবে। এটা এক আলিফ টান ছিল, থামার জন্য এটা 3 আলিফ হয়ে যাবে, মধ্যে আরজি হয়ে যাবে। তা আয়াতের সঠিক উচ্চারণ ওয়ায়ামনাউনাল মাউন। তাহলে আমরা নাজারা তিলাওয়াতটা একবার দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء